আপনাকে শোনাচ্ছি, একটা মায়ের লোকের ফোন এসছে বাড়ি থেকে যে তোমার অমুক মারা গেছে, তোমার পুরুষটা হাল গাইতে চলে গেছে, আর এই জায়গায় তো নালির তো যেতে পারবে না, দেখতে যাবে না। তখন কানতে 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 হালের হয়ে চলে গেছে, ওর পুরুষটা ওকে দেখে খাড়িয়ে গেছে, দিয়ে কইছে কি ব্যাপার রে, এই তো জীবনে কোনোদিন হাকে এক গ্লাস পানি দিতে আসেনি হালের হয়ে, আজ কানতে কানতে কেন আসছে। দূর থেকে যখন দেখে বলছে কি ব্যাপারে হালেবার মা, তুই কাঁদছিস কেন, কি হয়েছে তো? তখন ওর স্বামীকে নিজের কষ্ট জানিয়েছে, কি হালে মার বাপ আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির, ফুফাই তো ভাসুরের দেওর, বেটির ভাতে যা জামাই মারা গেছে। বলছে ওরে আল্লাহ, এত লম্বা রিস্তা মনে হয় বোম্বে তক চলে যাবে। বলছে হালে আমার বাপ তাড়াতাড়ি কইরে বাড়িতে যাইও, মুরগি গালাকে খোলাতে ভরিও, আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে। কান্দার দেখেন স্টাইলা, এত দিশাহারা কাঁদছে যে কান্দতে কান্দতে নিজের পুরুষকে বাজি কে বসাছে, তুই জানি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, রাস্তাতে হাঁটছেন, আর একজন মহিলা ওর বেটা মরেছে তো কবরের পাঞ্জরে বসে বসে খুব কাঁদছে। নবী তখন ওকে বলছেন, রে আল্লাহর বান্দি, কাঁদতে হয় না, চলে যাও, কাঁদতে হয় না, সবর করো। ও কিন্তু চিনে না মহিলা যেটা আল্লাহর রাসূল। তখন নবীকে কি বলছেন, হ্যাঁ হ্যাঁ তুমি পারছো, তুমি রাস্তাতে হেঁটে চলে যাও, তোমার কেউ মরলে তুমি বলতে পারতে, তোমার তো কেউ মরেনি না। নবীজি কিচ্ছু বললেন না, চলে গেলেন। পাঞ্জরে একজন মুসলমান ছিলেন, তখন বলছে, হে আল্লাহর বান্দি তুমি কি করিলে? বলছে কেন? বলছে আল্লাহর বান্দি রে, এটা হলো রাহমাতুল লিল আলামিন, এটা হলেন আমাদের দয়ার নবী, দয়ার হাবিব, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় তুমি তাকে কথা বলে দিলে কেন? তখন মহিলা বলছেন, এটাই আল্লাহর নবী না তো? হ্যাঁ। তখন বলছে, ওরে আল্লাহ, আমার কত বড় ভুল হয়েছে। এবার দৌড়াতে 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 নবীর বাড়ি চলে গেলেন। এবার নবীকে যা বলছেন, হুজুর আমার ভুল হয়েছে, দয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহ নবী বললেন, হে আল্লাহর বান্দি রে, যখন তোমার কলেজাতে প্রথম ধাক্কা লাগবে, যখন তোমার বুকে যখন প্রথম ধাক্কা লাগবে, যখন তোমার বাড়িতে প্রথম মুসিবত যখন চলে আসবে, তুমি এই দোয়াটা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ে তুমি সবর করবে। আর যদি কাঁদতে চাও, শুধু তুমি চোখ দিয়ে পানি ঝরাবে, তোমার চোখ দিয়ে শুধু পানি ঝরবে, হাউমা করে তুমি চিৎকার করবে না, তোমার ভিতর থেকে ফেফড়ে ফেফড়ে কান্দন আসবে, এতটুকু তুমি করতে পারো, নাহলে তোমাকে সবর করতে হবে। আর তুমি কান্না 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 চোখকে তুমি লাল করে দিলে, এবার কান্না 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 দুনিয়াকে তুমি ভাসিয়ে দিলে, কান্না 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 2 দিন 5 দিন কান্না, তখন তুমি বলছো এখন সবর করব, সবর না করলে আর পাওয়া যাবে না, আর মানে এটা সবর নয়। একটা মোড়ল ছিল, মোড়লের আপনি রেগে যান না, মোড়ল ছিল একটা, কেউ নাই, ওর মা মরে গেছে, আর কাইনকার কেউ নেই, সব বড় বড় হয়ে গেছে। আব কাকে কান দিবে? তখন মা বেটিকে ভাড়া করে এনেছে, যে এই চল তো, হারকে মা মরেছে, কান্দি সারকে মার পাঞ্জরে যায়। নিজের মানুষ মরলে ওর কান্দন আলাগ, আর মানুষ অন্য গলা মরলে ওর কান্দন আলাগ। তখন ওরা মা বেটি কইছে যে হ্যাঁ হ্যাঁ মোড়ল, তোর কে মা মরেছে, কান্দব তো কি দিবি? তো কইছে 2.5 কিলো জুয়া দেবো, চল। ঠিক আছে চল। এবার মোল্লার মার পাঞ্জরে বসে কান্দা শুরু করেছে, মোল্লার ঘে মা মরেছে হু হু হু। আব কান্দা ভিড়ে ভিড়ে কেমন করে কান্দবে? মোল্লার ঘে মা মরেছে হু হু হু, যাও দেবে কি ফাও দেবে হু হু হু, দিবে কি দিবে না হু হু হু। এই যে দেখেন কান্দন, আল্লাহুস সামাদ। তো ভাইরে সবর করতে হবে, বিনা সবরে কিন্তু হবে না। আর একটু আগে চলে, আজকে কত মা খালা ভাই এখন এখানে আছেন, ছোট ছোট বাচ্চা মারা গেছে, যায়নি? কত মা এমন আছেন ছোট বাচ্চা মারা গেছেন, 1 মাসের, 1 দিনকার, 5 দিনকার, 1 বছরকার, 2 বছরকার, 5 বছরকার, কত ছোট ছোট বাচ্চা মারা গেছে। এ মায়েরা খালারা, হা হা, ছোট বাচ্চা যদি মারা যায় আর আপনি যদি সবর করেন তো কত বড় ফজিলত জানেন? যখন ফেরেশতা মালাকুল মউত বাচ্চা ছেলে জান ধান কবজ করে যখন নিয়ে চলে যায়, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলে,
আবাসসালামু আলা আবদি, হে মালিকুল মউত রে, আমার প্রিয় বান্দার তুমি জান বেটার জান খান তুমি কবজ করে নিয়ে চলে এলে। ওই পানি কোলে আব্দুর রহমান ছিল রে, আব্দুর রহমানের বেটারকে তুমি জান কবজ করে নিলে। গেরুয়া ঘাটের আব্দুল্লাহর তুমি বেটারকে জান কবজ করে নিলে। টিকটিকি পাড়ার তুমি সাইদুর রহমানের বেটারকে তুমি জান কবজ করে নিলে। ওর কলিজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে চলে এলে। কে বলবেন? আল্লাহ মালিকুল মউতকে বলবেন। তখন মালিকুল মউত বলবেন, জি আল্লাহ, আমি পানির কোলে আমি অমুক গ্রামের অমুক ছেলেকে আমি কবজ করে নিয়ে চলে এলাম। আল্লাহ তাআলা তখন আবার বলবেন তাকে, মালিকুল মউত রে, তার সুন্দর ফুলখানাকে তুমি জানখানাকে কবজ করে নিয়ে চলে এলে। এত ছেলেটাকে আদর করতো, এত প্যার করতো, এত মায়া মোহাব্বত দিত, ওই মোহাম্মদটাকে তুমি কাড়ে নিয়ে চলে এলে। তখন মালিকুল মউত বলবেন, জি আল্লাহ, আমি তার ফুলটাকে আমি কাড়ে নিয়েছি। আল্লাহ বলবেন, মালিকুল মউত রে, তুমি আর একটু কথা বলো তো, যখন তুমি ওই লোকটার বেটার জানখানাকে তুমি যখন কবজ করো, ওর কলিজার টুকরাকে যখন তুমি কবজ করো, ওখানে ওর মা বাপকে বসেছিল? জি আল্লাহ বসেছিল। ওরা কি করছিল রে? ওরা কাঁদছিল নাকি? বলবেন, না জি আল্লাহ, ওরা কান্দেনি, আমি ওর বেটার জানখান কবজ করেছি তাও কান্দেনি। কি করছিল? তখন বলবে, আল্লাহ জি, যখন জানখান কবজ করে নিলাম তখন ওরা এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়েছিল আর আল্লাহ তোমার তারিফ করছিল, তোমার শুকরিয়া আদায় করছিল, ওরা জিকির আজকার করছিল। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ মালিকুল মউত, যখন তার মা বাপ সবর করেছে রে, তার কলিজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে চলে এসেছো তাও কান্দেনি, তাহলে ফেরেশতারা শুন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য ফেরেশতারাকে বলবেন, ওর মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও রে। ওই ছোট বাচ্চাতে জান কবজ করে এসেছো, আর ওর মা ওর বাপ যে সবর করেছে, মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও, আর সেই ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। কিন্তু সবর করবেন তাহলে তো, বিনা সবর করা তো হবে না গো ভাই। আর একটু আগে চলেন, আমার সময় শেষ, 2-4-5 মিনিট আপনারা কার বলবো। এইবারে মানুষের যখন জান কবজ হয়ে গেল, দেখবেন কত মানুষ আল্লাহর সামাদ তাকাইতে থাকে। দেখেছেন কোনদিন মানুষ যখন মরে? দেখেছেন কোনদিন? দেখবেন পাঞ্জরে বসে তাকাইতে থাকে, আকাশের দিকে তাকাইতে থাকে। কেন তাকায় জানেন? কোনদিন গোর করেছেন? কোন মৌলানাকে জিজ্ঞাসা করেছেন, হাজি মৌলানা, মাইয়াতকে দেখেছি যখন ওর জানটাকে বাড়ায় তখন কিন্তু তাকাইতে থাকে কেন? কেউ পেশাব করে দেয়, কার কপাল যা পাশে ছুটে যায়, কেউ পায়খানা করে দেয়। দেখেছেন? কবি বলছে, দয়াল আল্লাহ গো, তুমি আমায় রহম করো না। আল্লাহুম্মা আমিন। দয়াল আল্লাহ গো, তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান। দয়াল আল্লাহ গো, তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসিবে। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসিবে। বুক ফাটিবে, মুখ ফুটবে না। বুক ফাটিবে, মুখ ফুটবে না। তুমি আমায় রহম করো না। ওরে সুবহানাল্লাহ, এই জন্য তাকিয়ে যায় রে ভাই, যখন আমার আপনার বাপ মরবে, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, দেখবেন জান কবজ হয়ে গেছে, শ্বাসটা বন্ধ হয়ে গেছে, এবার কিন্তু আসমানের দিকে তাকিয়ে চলে যায়। এই জন্য আসমানের দিকে তাকিয়ে যায়, যখন লোকটা মারা যায় তার জানখানাকে ফেরেশতারা কিন্তু আকাশের দিকে নিয়ে চলে যায়। এবার ওই মনে মনে বলে, ও তো মুখ দিয়ে আর বলতে পারবে না, বেটারাকে ডাকতে বলবে, বেটারে আমার জানখান নিয়ে চলে গেল, ধর রে তোরা, ধর ধর। এরে আব্দুল্লাহ আমার জানখানাকে ধর, এই খালেদা বেটি রে আমার জানখানাকে নিয়ে চলে গেল, ধর। এই আব্দুল সত্তার
ধরে নিয়ে যাবে একটা আমার জান খানাকে নিয়ে চলে গেল বন্ধুরে। এই জন্য সেই পিছা করে থাকে, জান খানটার দিকে পিছা করে থাকে। আমার নবী বলেছেন, হে মহিলারা শোনো, হে পুরুষরা শোনো, এরকম যখন তোমরা কোন মাইয়াতকে দেখবে, এরকম ভাবে তুমি একটু তার চোখের উপরে হাত খানটাকে তুমি বুলিয়ে দাও, এরকম ভাবে তুমি হাত খান চোখের উপরে এরকম ভাবে লেড়ে দাও, আর লেড়ে লেড়ে তার চোখটাকে তুমি বন্ধ করে দাও। এবারে মাইয়ার যখন মরলো তাকে গোসল দিতে হবে। কেমন করে গোসল দিতে হবে কোনদিন আবার বলবো, আল্লাহ বাচ্চা রাখে তো। এবারে তার জানাজা পড়িতে হবে। কেমন করে জানাজা পড়িতে হবে আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এটা কোনদিন বলবো। এবারে জানাজা পড়ার পর আমরা কোথায় নিয়ে যাব ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, কবরস্থান নিয়ে যাব। আর যখন আমরা নিয়ে যাব তখন কি কহবো? কার এগুলা ভোট ঠাবে? 22-64 ভোটটা লাগালছে, বুঝলেন? বলি না, ধানের বীজটা কত